আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের পুঁতি দিয়ে কিভাবে মরিচ তৈরি করতে হয় সেটা দেখাবো এবং মরিচ তৈরি করার পর কিভাবে এরকম খুবই নর্মালভাবে একটা ঝাড় তৈরি করে ঘরে সাজিয়ে রাখা যায় সেটা দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এইখানে লাল পুঁথিটা নিয়েছি 20 গ্রাম আর সবুজটা লাগবে আমার 5 গ্রাম। এখানে আমি পৃথিবী পুঁথিটা নিয়েছি 8 নম্বর পৃথিবী পুঁথি, এটাকে ডাবল পৃথিবী পুঁথি বলে। তো আমি দোনোটাই 8 নম্বর নিয়েছি। আর লাগবে আমার রক্সুতা। ওই রক্সুতাটা আমি 50 নম্বর রক্সুতা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নাম্বারের রক্সুতাই নিতে পারেন। তো দেখুন আমি রক্সুতা প্রথমে আমি এই যে কেটে নিয়েছি, রক্সুতা কেটে নিয়েছি, খুবই সামান্য পরিমাণে রক্সুতা লাগবে। আমি এখানে 2 হাতের মতো রক্সুতা কেটে নিয়েছি। এই সুতাটুক দিয়েই কিন্তু আমার মরিচটা হয়ে যাবে। তো প্রথমে আমি একটি তিনের ফুল করব। তো এই জন্য আমি রক্সুতায় 3টা পুঁথি নিব। দেখুন আমি 3টা পুঁথি নিচ্ছি, নিয়ে লাস্টের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব, তাহলে কিন্তু আমার একটা তিনের ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমি 3টা পুঁথি নিয়ে নিলাম রক্সুতা। এখন আমি এই লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব, যেভাবে করে লাস্টের পুঁতিটা ক্রস করে আমি এই 2টা রক্সুতা সমান করে ধরে এটা একবারে মাঝে নিয়ে আসব। দেখুন একদম মাঝ বরাবর নিয়ে আসলাম, যে আমার এরকম হবে তিনের ফুলটা। এখন দেখুন আমার রক্সুতায় কিন্তু একটা পুঁথি আছে, এখন আমি আবার একটি তিনের ফুল করব। তো এই জন্য আমি রক্সুতা আবার 2টা পুঁথি নিব, আমার একটা পুঁথি আছে। তো আমি আর 2টা পুঁথি নিলে কিন্তু আমার একটি তিনের ফুল হয়ে যাবে। তো এই যে আমি 2টা পুঁথি নিলাম রক্সুতায়, একটা দিয়ে ক্রস করে দিব। দেখুন লাস্টেরটা দিয়ে ক্রস করে দিলে আমার আবার একটি তিনের ফুল হবে। এই দেখুন আমার আবার একটি তিনের ফুল হয়েছে। এই যে ফুলটা অনেকটা এরকম হবে। এই যে আমি এই গ্যাপের মধ্যে আর একটা পুঁথি দিব। তো এখানে পুঁথি দিতে আমার দেখুন আমি এই যে রক্সুতা একটা পুঁথি নিয়ে এই পুঁথির ভিতরে ঢুকিয়ে দিব। আমি রক্সুতা এখন একটা পুঁথি নিব, এখন এই গ্যাপটার মধ্যে পুঁথিটা হবে। তো এই যে আমি এখানে পুঁথিটা নিয়ে এই পুঁথিটার ভিতর দিয়ে রক্সুতাটা নিয়ে নিব। এই দেখুন তাহলে কিন্তু আমার এখানে একটা পুঁথি হয়ে যাচ্ছে। এই দেখুন এখন আমার রক্সুতায় কিন্তু 3টা পুঁথি আছে। রক্সুতায় 3টা পুঁথি, এখন আমি একটা চারের ফুল করব। তো আমার কিন্তু আর একটা পুঁথি নিলেই হয়ে যাবে। এই যে দেখুন রক্সুতায় আমার এই যে 3টা পুঁথি আছে, এখন আর আমি একটা পুঁথি নিব। একটা পুঁথি নিলে আমার একটি চারের ফুল হয়ে যাবে। তো দেখুন আমি একটা পুঁথি রক্সুতায় নিয়ে নিচ্ছি, যে আমি একটা পুঁথি নিয়ে ক্রস করে দিব, যে হাতের ডান হাতের সুতাটা দিয়ে যে আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দিলে কিন্তু আমার একটি চারের ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমার একটি চারের ফুল কমপ্লিট। এই যে এখানে একটা চারের ফুল হয়েছে আর এখানে আবার তিনের ফুল। তো আমার রক্সুতায় কিন্তু আবার একটা পুঁথি আছে, এখন আমি আবার একটা চারের ফুল করব। তো চারের ফুল করতে আমার কিন্তু আর 3টা পুঁথি নিলে একটা চারের ফুল হয়ে যাবে। তো আমি রক্সুতায় 3টা পুঁথি নিব। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তো এই দেখুন আমি 3টা পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এখন আবার এই লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। দেখুন ক্রস করে দিলে কিন্তু আমার আবার একটি চারের ফুল হবে। এই দেখুন আমার একটি চারের ফুল হয়েছে। এখন আমি একটি এক কমনে 6 ফুল করব। তো এই দেখুন আমার এখানে একটা চারের ফুল, এখানে একটা চারের ফুল, এখানে একটা তিনের ফুল আছে। এই তিনের ফুলের এই জায়গার থেকে আমি একটা পুঁথি কমন নিব, এই যে এইভাবে সোজা বরাবর যে পুঁথিটা থাকবে সেই পুঁথিটাই নিব। তো এই দেখুন আমার এটা সোজা এই পুঁথিটা আছে, তো আমি এখান থেকে একটা পুঁথি কমন নিয়ে নিব। এই যেভাবে একটা পুঁথি কমন নিলাম, নিয়ে এখন দেখুন আমার রক্সুতায় কিন্তু 2টা পুঁথি আছে। তো আমি এখন একটা 6 ফুল করব। তো আমার আর 4টা পুঁথি নিলেই একটা 6 ফুল হবে। তো আমি বাম হাতের রক্সুতায় আমি আরও 4টা পুঁথি নিব, নিয়ে একটি 6 ফুল করব। তো এই দেখুন আমি 4টা পুঁথি নিয়েছি, আমার রক্সুতায় 4টা পুঁথি নিয়েছি। এখন এই যে লাস্টের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব, তাহলে আমার একটি 6 ফুল হবে। তো এই দেখুন এই যে আমার একটি 6 ফুল হলো, যেখানে একটি 6 ফুল। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, আমার 6 ফুল কমপ্লিট। তো এখন আমি আবার এখান থেকে একটা 2টা এই 2টা পুঁথি কমন নিব, নিলে আমার রক্সুতায় কিন্তু তখন 3টা পুঁথি থাকবে, কারণ এখন একটি রক্সুতায় একটা পুঁথি আছে। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিচ্ছি। তো কমন নেওয়াতে আমার রক্সুতায় কিন্তু এখন 3টা পুঁথি। খেয়াল করে দেখুন আমার রক্সুতায় এখন 3টা পুঁথি আছে। তো আমি আর 3টা পুঁথি নিলেই কিন্তু আমার একটি 6 ফুল হয়ে যাবে। এখানে আবার আমি 6 ফুল করব। তো এই দেখুন আমি রক্সুতা আবার 3টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন আমি এটা আর ক্রস করব না, এখানে একটা গিট দিয়ে দিব। আমি রক্সুতাটা নিয়ে দেখুন একটা শক্ত করে গিট দিব। এই গিটটা কিন্তু দিতেই হবে, কারণ এই গিটটা দেওয়ার ফলে কিন্তু আপনার কাঁচা মরিচটা বাঁকা হবে।
মরিচটা বাঁকা হবে। তো দেখুন এখানে আমি শক্ত করে একটা গিট দিয়ে দিব। এখন আমি যদি গিট না দিয়ে ক্রস করতাম তাহলে কিন্তু আমার এই পুঁথিটা কিন্তু আমার রক্সুতায় থাকতো। তো ক্রস করলে কিন্তু একটা পুঁথি থাকে রক্সুতায়, তো ক্রস করলে যেরকম অবস্থায় থাকতো আমি ঠিক সেরকম পজিশন করে নিব। তো দেখুন একটা পুঁথি নিয়ে নিলাম, যে ক্রস করলে কিন্তু আমার এরকম একটা পুঁথি থাকতো। এখন আমি আবার দুইটা পুঁথি কমন নিব, দুইটা পুঁথি কমন নিয়ে একটা ছয়ের ফুল করব। দেখুন মানে এটা হলো 3 কমনের ছয়ের ফুল। গিট দেওয়ার পর এখান থেকে একটা পুঁথি আর এই জায়গা থেকে দুইটা পুঁথি নিয়ে একটি ছয়ের ফুল করা লাগবে। তো দেখুন আমি এখানে আরও দুইটা পুঁথি কমন নিচ্ছি, নিলে কিন্তু আমার রক্সুতা এখন 3টা পুঁথি থাকবে। আমি আর 3টা পুঁথি নিয়ে একটি ছয়ের ফুল করব। আমি এই যে রক্সুতায় 3টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন এই যে লাস্টের পুঁথিটা দিয়ে আবার ক্রস করে দিব। তো ক্রস করে দিলে কিন্তু আমার একটি এখানে ছয়ের ফুল হবে। এই দেখুন আমার কিন্তু এখানে আবার একটি ছয়ের ফুল হলো। দেখুন 3 কমন একটি ছয়ের ফুল করেছি। এখন আমি এখান থেকে আবার একটা পুঁথি কমন নিব, এক পুঁথি কমন একটি ছয়ের ফুল করব। তো দেখুন আমি একটা পুঁথি কমন নিচ্ছি, যে এখান থেকে একটা পুঁথি কমন নিয়ে আমি আবার একটি ছয়ের ফুল করব। তো এক পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক্সুতা এখন 2টা পুঁথি আছে। আমি আর 4টা পুঁথি নিব, নিয়ে একটি পুঁথি দিয়ে ক্রস করে আমি একটি ছয়ের ফুল করব। 4টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন এই যে লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। দেখুন এখানে কিন্তু আবার আমার এক কমন একটা ছয়ের ফুল হয়েছে, যেখানে ছয়ের ফুল। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, কমন নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। এই যে আমি আবার 3টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন লাস্টের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব। তাহলে কিন্তু আমার আবার এখানে একটি ছয়ের ফুল হবে, 2 কমনের ছয়ের ফুল। আমি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না, আপনাদের বোঝার সুবিধার্থে পুরো ভিডিওটা দেখাবো। তো এই দেখুন আবার আমি এখানে 2টা পুঁথি কমন নিব, নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। তো আমি দেখুন 2টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক্সুতার 3টা পুঁথি আছে। তো এখন আমি আবার এই যে 3টা পুঁথি নিয়ে নিয়েছি, 3টা পুঁথি নিয়ে এখন আমি লাস্টের পুঁথিটা দিয়ে আবার ক্রস করে দিব। তাহলে আমার এখানে আবার একটি ছয়ের ফুল হবে। এই দেখুন ক্রস করাতে এই যে আমার এখানে আবার একটি ছয়ের ফুল হলো। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, কমন নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। এই 2 পুঁথি কমন নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিচ্ছি, নিয়ে একটি ছয়ের ফুল করব। 2টা কমন নেওয়াতে আমার রক্সুতায় কিন্তু এখন 3টা পুঁথি আছে। তো আমি আর 3টা পুঁথি নিলে কিন্তু একটা ছয়ের ফুল হয়ে যাবে। তো দেখুন আমি রক্সুতায় 3টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন আমি লাস্টেরটা দিয়ে আবার ক্রস করে দিব, দিলে কিন্তু আবার একটি ছয়ের ফুল হয়ে যাবে। তো দেখুন আমি যে এখানে আবার একটি ছয়ের ফুল করে নিলাম। এখন আবার আমি একটা পুঁথি কমন নিব। লাইনটা শুরু হলে প্রথমে 2 কমনের ছয়ের ফুলের পরে 1 কমনের ছয়ের ফুল করতে হয়। তো দেখুন এইখানে 2 কমনের ছয়ের ফুল করেছি প্রথমটা, এখন এই যে আমি আবার 1 কমন একটি ছয়ের ফুল করব। তো এই পুঁথিটা আমি কমন নিব, নিয়ে আবার এখানে একটি ছয়ের ফুল করব। তো আমি একটা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সুতায় 2টা পুঁথি হবে। 2টা পুঁথি হলে আমার ছয়ের ফুল করতে আর 4টা পুঁথি লাগবে। আমি 4টা পুঁথি নিয়ে লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আমার এখানে আবার একটি ছয়ের ফুল হয়ে যাবে। দেখুন আমি 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। এই যে আমি 4টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন এই যে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। ক্রস করলে আমার এখানে আবার একটি ছয়ের ফুল হবে, 1 কমনের ছয়ের ফুল। তো এই দেখুন আমার কিন্তু একটি ছয়ের ফুল হলো। এখন আবার আমি এখান থেকে 2টা পুঁথি কমন নিব, 2টা পুঁথি কমন নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। দেখুন 2টা পুঁথি কমন নিচ্ছি। এই যে আমি এখন 3টা পুঁথি নিব, নিয়ে লাস্টেরটা দিয়ে আবার ক্রস করে দিব। তাহলে আবার আমার একটা ছয়ের ফুল হবে। আমার রক্সুতায় কিন্তু 3টা পুঁথি ছিল, আমি এই যে আবার 3টা পুঁথি নিলাম, নিয়ে যে এখানে আবার একটি ছয়ের ফুল করেছি। এখন আমি আবার 2টা পুঁথি কমন নিব, নিয়ে আবার একটি ছয়ের ফুল করব। তো আমি 2টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সুতায় 3টা পুঁথি থাকবে। তো আর 3টা পুঁথি নিলে কিন্তু আমার আবার একটি ছয়ের ফুল হবে। এটা যেভাবে করেছি সেম একইভাবে আবার একটি ছয়ের ফুল করব। দেখুন আমি আবার একটি ছয়ের ফুল করে নিচ্ছি। তো এই যে আমি 3টা পুঁথি নিয়েছি, নিয়ে এখন আমি লাস্টারটা দিয়ে ক্রস করে দিব। তাহলে কিন্তু এখানে আবার একটি ছয়ের ফুল হবে। তো দেখুন আমার একটি ছয়ের ফুল হয়ে গেছে। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, 2 পুঁথি কমন নিয়ে এখানে আমি একটি পাঁচের ফুল করব। তো দেখুন এখানে আমি 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। 2টা কমন নেওয়াতে কিন্তু আমার রক্সুতায় 3টে পুঁথি থাকবে। তো আমি যদি পাঁচের ফুল করি তাহলে আর আমার 2টা পুঁথি নিলেই কিন্তু একটা পাঁচের ফুল হয়ে যাবে। তো দেখুন আমি রক্সুতায় 3টা পুঁথি, এখন আমি একটি পাঁচের ফুল করব। তো আমি এখানে 2টা পুঁথি নিব, নিয়ে লাস্টারটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আমার একটি পাঁচের ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমি এখানে 2টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব। তাহলে কিন্তু আমার একটি পাঁচের ফুল হয়ে যাবে। তো আমি মরিচটাতে এখানে ক্রস করব না, এখানে একটা গিট দিব।
তাহলে মরিচটা আবার আর একটু টাইট হবে। এখানে ঢিলা হয়ে গেছে অনেকটা করার পরে, একটু কিছুক্ষণ পর পর গিট দিলে ভালো হয়। এই গিটটা আপনারা না দিলেও পারেন, এটা আমি শুধু দিচ্ছি আমার মরিচটা যাতে একটু শক্ত হয়, নাইলে ঢিলা ঢিলা লাগে, দেখতে ভালো লাগে না। তো এই দেখুন এখানে আমি একটা গিট দিয়ে নিচ্ছি, নিলে আমার মরিচটা একটু টাইট হবে। তো এই দেখুন এই গিটটা দিয়ে নিলাম, এখন একটু শক্ত শক্ত হবে। তো এখানে গিট দেওয়ার পর এখন আমি 2টা পুঁথি কমন নিব, এখান থেকে একটা এখান থেকে একটা, এই 2 পুঁথি কমন নিয়ে আমি এখানে একটা 6 ফুল করব। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিচ্ছি। তো এই যে আমি 2টা পুঁথি কমন নিলাম, একটা এই সাইডের একটা এই সাইডের, দুই সাইডের থেকে 2টা পুঁথি কমন নিয়েছি। নিয়ে এখন আমি রক সুতায় 4টা পুঁথি নিব, নিলে আমার একটি 6 ফুল হবে। আমার এই পুরো গোল সার্কেলটাই কিন্তু 2 কমনে 6 ফুল হবে। তো দেখুন প্রথমে আমি, তো এই যে আমি রক সুতা 4টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব, তাহলে কিন্তু আমার একটি 6 ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমার একটি 6 ফুল হয়ে গেছে। এই পুরা তো এই দেখুন আমার একটি 6 ফুল হয়ে গেছে, 2 কমনে 6 ফুল। আমার এই পুরো রাউন্ডটাই কিন্তু 2 কমনে 6 ফুল হবে। তো দেখুন এখানে আবার আমি এখন 2টা পুঁথি কমন নিব, এখান থেকে আমি এখন 2টা পুঁথি কমন নিব। 2টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক সুতায় 3টা পুঁথি থাকবে। তো এই যে 2টা পুঁথি আমি কমন নিয়েছি, নেওয়াতে কিন্তু আমার রক সুতায় দেখুন এখন আর 3টা পুঁথি আছে। তো আমি এই যে আবার 3টা পুঁথি নিয়ে নিয়েছি, এখন এই 3টা পুঁথি নিয়ে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আমার এখানে আবার একটি 2 কমনে 6 ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমার কিন্তু এখানে আবার একটি 6 ফুল কমপ্লিট হলো। তো আমি কিন্তু এই পুরো রাউন্ডটাই এই 2 কমনে 6 ফুল, এখানে আবার 2টা পুঁথি কমন নিব, নিলে 3টা হবে। আবার 3টা পুঁথি নিয়ে ক্রস করে দিলে কিন্তু একটা 6 ফুল হবে। এভাবে আমি পুরো রাউন্ডটা করব, করে দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন লাস্টেরটাতে আমি এসে পড়েছি। তো লাস্টেরটা করার সময় কিন্তু আমার এই যে এখানে যে 6 ফুলটা করেছি, এই ফুলের একটা পুঁথি কমন নেওয়া লাগবে, তার মানে 3টা পুঁথি আমার কমন নেওয়া লাগবে। 3টা পুঁথি কমন নিয়ে তারপর আমি একটি 6 ফুল করব। দেখুন আমি এখানে 3টা পুঁথি কমন নিচ্ছি, মানে এই ফুলের সাথে জয়েন্ট হবে দেখে এই ফুলের আর একটা পুঁথি কমন নেওয়া লাগবে। তো 3টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক সুতায় 4টা পুঁথি আছে, এখন আর 2টা পুঁথি দিলে আমার একটি 6 ফুল হবে। তো আমি এখানে 2টা পুঁথি দিয়ে আবার একটা গিট দিয়ে দিব, লাইনটা শেষ আমার, শেষ লাইনে একটা গিট দিব, তাহলে আমার মরিচটা আরও টাইট হবে। দেখুন আমি 2টা পুঁথি নিয়ে নিয়েছি, নিয়ে এখন একটি গিট দিয়ে দিব। তো এই যে আমার এই লাইনটা শেষ, আমার গিট দিয়ে নিয়েছে। এখন এই পুরো রাউন্ডটাও আমি 2 কমনে 6 ফুল করব। তো আমি এখানে 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি, 2 কমনে আমি 6 ফুল করব, কিন্তু এখানে আমার সবুজ পুঁতি ব্যবহার হবে। তো দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে প্রথমে আমি একটা লাল পুঁতি নিব। দেখুন প্রথমে একটা লাল পুঁতি, পরে 2টা সবুজ পুঁতি নিব, যেহেতু আমি 6 ফুল করব। তো আমার 4টা পুঁতি লাগবে, 2টা সবুজ হবে আর 2টা লাল হবে। তো এই যেভাবে 2 সাইডে 2টা লাল, মাঝখানে 2টা সবুজ পুঁতি নিয়ে আমি লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এই লাল পুঁতিটা দিয়ে ক্রস করে দিলে কিন্তু আমার এখানে একটি 6 ফুল হয়ে যাবে। দেখুন এভাবে হবে 6 ফুলটা। তো আবার আমি এখান থেকে 2টা পুঁতি কমন নিব, 2টা পুঁতি কমন নিয়ে আবার 3টা পুঁতি দিয়ে দিলে কিন্তু একটি 6 ফুল হবে। তো এই যে আমি 2টা পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দেখুন 2টা পুঁথি, এখন আমার রক সুতায় কিন্তু 3টা পুঁথি আছে। তো আমার কিন্তু লাল একটা পুঁথি আছে, তো আমি এখন 2টা সবুজ পুঁথি নিব আর একটা লাল পুঁথি নিব। এই দেখুন 2টা সবুজ পুঁথি নিচ্ছি আর একটা লাল পুঁথি নিব, নিয়ে এই লাল পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব এই শেষের লাল পুঁথিটা দিয়ে। দেখুন ক্রস করে দিলাম, দিলে এখন এখানে কিন্তু আবার আমার একটি 6 ফুল হবে। দেখুন এভাবে আমার আবার একটি 6 ফুল, এইটা যেভাবে করেছি এভাবে করে আমার এই পুরো রাউন্ডটা করতে হবে। আবার 2টা পুঁথি কমন নিব, নিয়ে একটি 6 ফুল করব। তো এই দেখুন আমি লাস্টেরটাতে চলে এসেছি। লাস্টেরটা করার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে, কারণ এই 6 ফুলের একটা পুঁথি কমন নিব আমি এটার সাথে যেহেতু জয়েন করব। তো এই দেখুন আমি 3টা পুঁথি কমন নিলাম, 3টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক সুতায় 4টা পুঁথি থাকবে। তো আমি আর 2টা পুঁথি নিব, সবুজ কালারের 2টা পুঁথি নিব, নিলে কিন্তু আমার এই লাইনটা শেষ। দেখুন 4টা পুঁথি আছে, এখন আমি রক সুতায় 2টা পুঁথি নিব, দোনোটাই সবুজ কালারের হবে। এই সবুজ কালারে নিয়ে এখানে আবার আমি একটা গিট দিব, আমার লাইনটা শেষ, লাইনের শেষে একটা করে গিট দিব। এই দেখুন, তো এখন আমি পরের লাইনে চলে যাব। আমার পরের লাইনটা হবে
2 কমনে 5-এর ফুল, আমি পুরাটাই 2 কমনে 5-এর ফুল করব। আর পুরা সবটাই সবুজ কালার পুঁতি দিয়ে হবে। তো আমি এই সাইডের একটা এই ডান হাতের রক্সতা দিয়ে একটা পুঁতি কমন নিব, আর বাম হাতের রক্সতা দিয়ে আমি আরেকটা পুঁতি কমন নিব। 2টা পুঁতি কমন নিয়ে আমি 2টা আর 3টা পুঁতি নিব, নিয়ে একটি 5-এর ফুল করব। আমি এখন পুরাটাই সবুজ কালার পুঁতি নিব, নিয়ে কাজটা করব। তো দেখুন আমি আবার 3টা পুঁতি নিচ্ছি, নিয়ে এখানে আমি একটা 5-এর ফুল করব। আমি কিন্তু প্রত্যেকটা বলে বলে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে লিখে রাখতে পারেন কিভাবে আমি এটা করেছি। আর যখন তৈরি করবেন ভিডিওটা অন করে, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখাইনি, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়েছি আপনাদের সুবিধার্থে। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখুন আমার কিন্তু আবার একটি 5-এর ফুল হয়ে গেছে। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, কমন নিয়ে রক্সতায় থাকবে 3টা পুঁথি, আর 2টা পুঁথি দিলেই কিন্তু আমার এবার একটি 5-এর ফুল হয়ে যাবে। এরকম করে আমি পুরো রাউন্ডটা করব। এই দেখুন আমার লাস্টেরটাতে চলে এসেছি। লাস্টেরটার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে। তো এই এই ফুলের এই 5-এর ফুলের একটা পুঁথি কমন নেওয়া লাগবে, আমি এটার সাথে জয়েন করব এজন্য। তো আমি দেখুন 3টা পুঁথি কমন নিয়ে নিয়েছি। তো আমার রক্সতায় কিন্তু এখন 4টা পুঁথি আছে। তো 5-এর ফুলের জন্য আমার আর একটা পুঁথি নিলে হয়ে যাবে। তো আমি একটা পুঁথি নিয়ে এখানে একটা গিট দিব। দেখুন এই যে এখানে আমি একটা পুঁথি নিয়ে গিট দিলে কিন্তু আমার এইখানে একটা 5-এর ফুল হয়ে যাচ্ছে। মরিচটা তৈরি করা শেষ, এখন আমি ডাটটা দিব, দিলে কিন্তু আমার মরিচটা শেষ। তো এই দেখুন আমার পুরো মরিচটা তৈরি করা শেষ। এখন আমি এইটা দিয়ে একটা ঝাড়ের মতো তৈরি করব। তো আমি এখানে আরও 2টা মরিচ তৈরি করে নিয়েছি, খুবই সিম্পলভাবে দেখাবো। আর এইখানে নিয়েছি কয়েকটা পাতা। তো আমার এখানে 5টা পাতা আছে, আপনারা চাইলে আরও বেশি পাতা নিতে পারেন। তো আমি এখানে অল্প একটু রক্সুতা কেটে নিব। দেখুন 5টা পাতা নিয়ে নিচ্ছি রক্সুতার মধ্যে। তো এই যে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, এখন এখানে একটা গিট দিয়ে দিব পাতাগুলোতে। দেখুন এভাবে একটা গিট দিয়ে দিব। তো এটা কিন্তু আপনারা চাইলে আর অন্যভাবেও করতে পারেন, আমি নর্মালভাবে দেখাবো সিম্পলভাবে, এই জন্য এভাবে করে দেখাচ্ছি। তো দেখুন এভাবে আমি গিট দিয়ে কেটে নিব। তো এই যে আমি গিট দিয়ে নিয়েছি, এখন আমি এই মরিচগুলো দেখুন কিভাবে দেই, এভাবে করে ঢুকিয়ে নিব মরিচগুলো রক্সতার ভিতরে। দেখুন 3টা একসাথে নিয়ে একটা গিট দিয়ে দিব। এই দেখুন আমি 3টা একসাথে গিট দিয়ে এই রক্সুতাটা 2 মাথা একসাথে ধরে আমি এই 5টা পাতা দিয়ে দিব। যেভাবে করে এখানে যে রক্সুতা গিট দিয়েছি এই গিটের ভিতর দিয়ে আমি এটা দিয়ে দিব, যেভাবে করে দিয়ে এখন আমি ঝুলানোর জন্য এখানে পুঁতি নিব, 8টা পুঁতি নিব। তো আমি 8টা পুঁতি নিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এই রক্সতায় 4টা আর এই রক্সতায় 4টা পুঁতি নিয়েছি, নিয়ে এখন এখানে গিট দিয়ে দিব। এটা কিন্তু ডেকোরেশনটা যার যার ইচ্ছা যেভাবে মন চায় করতে পারেন। আর এইটা আমি আনারস পাতা বললেই চিনে অনেকে, আনারস পাতা নিয়েছি, বড় আনারস পাতাটা। তো দেখুন গিট দিয়ে দিচ্ছি, এখন এটা আমি কেটে নিব। এই যে আমার ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত ভালো লাগছে, ঝুলিয়ে রাখলে আরও ভালো লাগবে দেখতে। তো আশা করি আমার ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই ডাটের জন্য দেখুন আমি মাছ বরাবর ডাটটা দিব, এই জন্য আমি এই রক্সুতাটা একবারে মাঝখানে নিব, এভাবে করে মাঝখানে নিয়ে আসব। তো এই দেখুন আমি একদম মাঝখানে নিয়ে আসলাম যেভাবে রক্সুতা। এখন আমি 2টা মাথায় রক্সুতা একসাথে ধরে আমি এখানে 6টা পুঁতি নিব। দেখুন আমি 6টা পুঁতি নিচ্ছি। এই দেখুন আমি 6টা পুঁতি নিয়ে নিয়েছি 2টা রক্সুতা একসাথে করে। এখন আমি যে কোনো একটা রক্সুতায় একটা পুঁতি নিব, একটা রক্সুতায় দেখুন একটা পুঁতি নিলাম। এভাবে করে একটা পুঁতি নিয়ে এখন আমি এই 2টা রক্সুতা দিয়ে একটা করে গিট দিয়ে দিব, এখানে শক্ত করে একটা গিট দিব। দেখুন আমার কিন্তু গিট দেওয়া শেষ, আর মরিচটাও আমার তৈরি করা শেষ। তো এই রক্সুতাগুলো আমি কাটবো না, এই রক্সুতাগুলো আমি এই পুঁতির ভিতরে দিয়ে ঢুকিয়ে দিব। আর তো
এই যে আমার মরিচটা তৈরি করা শেষ, দেখুন কত সুন্দর হয়েছে মরিচটা। তো আমি এই রগ সুতাগুলো কিন্তু কাটবো না, এগুলো আমি রগের ভিতরে ঢুকিয়ে দিব, কখনো যদি ছিঁড়ে যায় আবার বের করে শক্ত করে গিঁট দেওয়া যাবে।